দেখো, তারপরে আসছে ডিগ্রি সিকোয়েন্স অফ বাইপার্টেড গ্রাফ। ডিগ্রি সিকোয়েন্স অফ বাইপার্টেড গ্রাফ মানে ধরো যে কোনো একটা গ্রাফ, তার সিকোয়েন্স মানে কি, ভার্টেক্স দিয়ে কতগুলো এজ গেছে সেটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে পরপর লিখে দিতাম নন ডিক্রিজিং অর্ডারে। এবার এখানটায় ভার্টেক্স, সেট অফ ভার্টেক্স তাকে দুটো ভাগে ভাগ করে দিয়েছি, একটা এক্স একটা ওয়াই। তাহলে এক্সের ডিগ্রি সিকোয়েন্সটা আমি আগে লিখবো, ওয়াই ডিগ্রি সিকোয়েন্সটা আমি পরে লিখবো, যেটা পাবো সেটাই হবে ডিগ্রি সিকোয়েন্স অফ বাইপার্টেড গ্রাফ। তাহলে এইটারই এই এক্স, এটাকে যদি এক্স সেট ধরি, V1 V2 নিয়ে যদি এক্স সেট বানাই, তাহলে এই V1-এর ডিগ্রি কত, 1 2 3, V2 ডিগ্রি কত 1 2, তাহলে এক্সের ডিগ্রি সিকোয়েন্স কী হবে 2 3, নন ডিক্রিজিং যেহেতু, তাহলে এটা হয়ে গেল 2 3। সিমিলারলি এটার U1-এর 1, U2 2, U3-র 1, U4-এর 1, তাহলে এর ডিগ্রি সিকোয়েন্স কী হবে 1 1 1 2, পরপর লিখে দিলাম, সেটা হচ্ছে ডিগ্রি সিকোয়েন্স অফ বাইপার্টেড গ্রাফ। তারপর থিওরাম দেখো, বাইপার্টেড গ্রাফ ডাজ নট কন্টেন্স অড সাইকেল। তার মানে আমাকে প্রথমে সাইকেল মানে কি জানতে হবে, তারপর ইভেন সাইকেল, অড সাইকেল, এগুলো জানতে হবে, তারপরে আমাকে এই থিওরামটা আসতে হবে। তা সাইকেল মানে আমাদের নেক্সট চ্যাপ্টারের জিনিস, তো আমি একটুখানি বলে দিচ্ছি। ধরো এরকম প্রচুর ভার্টেক্স আছে একটা তার মধ্যে বিভিন্ন রকম এসেছে, যে ধরো যদি এরকম হয় যে এরম শুরু করে বিভিন্ন জায়গা দিয়ে ঘুরে, এখানটা ধরো একটা আছে, বিভিন্ন জায়গা দিয়ে ঘুরে আমি আবার ইনিশিয়াল জায়গায় পৌঁছে গেছি, V1 V2 V4, এটা ধরো V10, এরম V11, এটা V98, এরম করে আমি যেখান থেকে শুরু করেছি সেখানটায় আবার চলে এসেছি, এবং ভার্টেক্স যেন রিপিট না হয় এক্সেপ্ট স্টার্টিং ভার্টেক্সটা। যদি এরম হয়, একটা ভার্টেক্স থেকে শুরু করেছি, প্রত্যেকটা এজ দিয়ে একবারই গেছি, এবং ভার্টেক্স যেন রিপিট না হয় এক্সেপ্ট দ্য ইনিশিয়াল ভার্টেক্স বা এন্ড ভার্টেক্স, এটা ছাড়া বাকি কোনো ভার্টেক্স যদি রিপিট না হয়, তাহলে এই যে আমরা ট্রাভেল করলাম এইটাকে আমরা বলবো সাইকেল। ঠিক আছে, তাহলে সাইকেলে ভার্টেক্স কিন্তু রিপিট হবে না, আর এটাকে আমরা বলবো ক্লোজ পাথ। পাথ মানে শুরু যেখানে করব সেখানে নাও ফিরতে পারি, কিন্তু সেটাকে বলবো আমরা পাথ। যে শুরু করেছি ভার্টেক্স, শেষ সেখানে করতে পারিনি, সেটাকে পাথ বলে। সেই পাথটা যদি ক্লোজ হয় মানে শুরু শেষ একই হয়ে যায়, সেটাকে বলবো আমরা যে সাইকেল। তাহলে সাইকেলের অ্যাকচুয়াল ডেফিনেশন হচ্ছে এ নন ট্রিভিয়াল ক্লোজ পাথ ইজ কল্ড সাইকেল। এটা আপাতত ডেফিনেশনটা হয়তো অতটা বুঝতে পারবে না, আমি যেভাবে বললাম ওইভাবে মনে রাখবে। ভার্টেক্স একবারই হবে, আর শুরু যেখানে করেছি সেখানে শেষ হবে, সেটাকে সাইকেল বলে। তাহলে এবার তার অড সাইকেল, ডাজ নট কন্টেন্স অড সাইকেল, সাইকেলটা অড হলে চলবে না। তা অড ইভেন সাইকেল কি, আমরা আস্তে আস্তে পড়তে বুঝতে পারবো। দেখো, লেট জি এক্স ওয়াই ই ইজ এ বাইপার্টেড গ্রাফ, আর সিকে সেটা আমি একটা সাইকেল ধরে নিয়েছি। কীরকম, V1 থেকে শুরু করে E1 এজটা V2 পর্যন্ত গিয়েছে, V2 থেকে শুরু করে E2 এজটা V3 পর্যন্ত গিয়েছে, V3 থেকে শুরু করে E3 এজটা পরের যেটা সেটাকে V4-এ গেছে, এরকম করতে করতে VK সেই ভার্টেক্সটা ইকে এজ দিয়ে VK+1 পর্যন্ত গিয়েছে। ঠিক আছে, এবার এইখানটা আমরা স্টপ কেন করব, এই যে লেন্থ অড সাইকেল বলেছে, অড সাইকেল যেহেতু বলেছে, ধরো এই সাইকেলের লেন্থ আমি কে ধরেছি, এই যেখানটায় সিকে মানে সাইকেলের লেন্থ কে ধরেছি। লেন্থ মানে হচ্ছে একটা সাইকেলের মধ্যে কতগুলো এজ থাকবে। যেমন ধরো আমরা যদি এই সাইকেলটা আমরা আঁকি, তাহলে এর এজ কটা, 1 2 3 4 5টা, তাহলে এটাকে আমরা C5 লিখব। যদি এটা সাইকেল হয় তাহলে ওর মধ্যে যতগুলো এজ থাকবে সেটাকে আমরা বলবো ওর লেন্থ। তাহলে যেহেতু আমরা এটা সিকে লিখেছি, তাহলে এই সাইকেলের লেন্থ কে, তাহলে এর মধ্যে কেখানা এজ থাকবে উইথ নন রিপিটিং ভার্টেক্স, কিন্তু স্টার্টিং বা এন্ডিং ভার্টেক্স রিপিট হতে পারে, বাকি রিপিট হবে না। তাহলে আমার ইকে অলরেডি কেখানা ভার্টেক্স লিখে দিয়েছি, তাহলে এর যে এন্ড ভার্টেক্স যেটা VK+1 লিখেছি, সেটা তো তোমাকে আবার এসে ক্লোজ হতে হবে, মানে কমপ্লিট হতে হবে, তো তাহলে সেটা ঘুরে আবার V1-এ যেতে হবে। তাহলে অ্যাকচুয়ালি VK+1 মানে কিন্তু অ্যাকচুয়ালি এখানটায় V1। ক্লিয়ার, ক্লোজ হতে হবে, নাহলে তো আমাকে সাইকেল বলা যাবে না। তাহলে ইকে আমার লেন্থ শেষ হয়ে গেল এখানটায়, তাহলে সেটা অবশ্যই মিশতে হবে V1-এ গিয়ে। তাহলে অ্যাকচুয়ালি এখানটায় VK+1 মানেই V1। ক্লিয়ার, তাহলে আলটিমেটলি হলো এটা সিকে বলে আমি একটা সাইকেল ধরে নিয়েছি যার লেন্থ কে। এবার দেখো এখানটায়
যেমন ধরো E2 শুরু হয়েছে V2 শেষ হয়েছে V3, সিমিলারলি E3 শুরু হয়েছে V3 শেষ হচ্ছে V4 এ। তাহলে ইন জেনারেল যে কোনো যদি আমি EI বলে একটা নিই এজ, তাহলে সেটা কাকে কাকে কানেক্ট করবে? এর শুরুতে এর প্রথমে থাকবে V1, এর পরে থাকবে V1 বলছি, EI এর প্রথমে থাকবে VI আর এর পরে থাকবে VI+1। আমি যা লিখেছি তাতে তাই সেরকম সিকোয়েন্স হচ্ছে। তাহলে EI কানেক্টস দ্য ভার্টিসেস VI অ্যান্ড VI+1 ক্লিয়ারলি, এবং সেটা প্রত্যেকটা আয়ের জন্যই হবে, I = 1 2 3 প্রত্যেকটার জন্যই হবে। কেন? সিন্স G ইজ বাইপ্যাথেটিক গ্রাফ, এবার দেখো সিন্স G ইজ বাইপ্যাথেটিক গ্রাফ, তাহলে হয় VI এইটা বাইপার্টেটিভ বলছি, বাইপার্টেড গ্রাফ। তাহলে যেহেতু জিটা বাইপার্টেড গ্রাফ, তাহলে ভার্টেক্স সেটটাকে দুই ভাগে ভাগ করে দেওয়া যেতে পারে, মানে ভাগ করে দেওয়া যেতে পারে মানে ভাগ করতেই হবে, একটা এক্স একটা ওয়াই। তাহলে এই যে VI যেটা, সেটা হয় এক্স সেটে থাকবে না হয় ওয়াই সেটে থাকবে। তাহলে দেখো আমার EI এটা VI আর VI+1 একে কন্টেন্ট করেছে। তাহলে VI যদি এক্সে থাকে, তাহলে VI+1 সেটা কি অবভিয়াসলি ওয়াই থাকবে, তবেই তো EI এই এজের একটা এন্ড এইদিকে আর একটা এন্ড ওইদিকে, তাই বোঝাবে। তাহলে VI এক্সে থাকলে VI+1 ওয়াই থাকবে, ঘুরিয়ে VI+1 যদি এক্সে থাকে VIটা ওয়াই থাকবে, সেটা এখানে বলতে চাইছে। তাহলে গেল, এরকম বোঝাচ্ছে যে কোনো একটা এজ তার একটা এন্ড এক্সে থাকবে আর একটা এন্ড ওয়াই থাকবে। এবারে আমি চলে আসি যে কোনো একটা উইদাউট লস অফ এনি জেনারেলিটি, লেটাস সাপোজ দ্যাট V1 যে ভার্টেক্স সেটা এক্সে আছে, ধরে নিলাম যে V1 ভার্টেক্সটা এক্সে আছে। দেন V1 ভার্টেক্স যদি এক্সে থাকে, তাহলে তার সাথে কানেক্টেড যে ভার্টেক্স V2 সেটা কোথায় থাকবে? সেটা চলে যাবে ওয়াইয়ে। আর V2-র সাথে V3 কানেক্টেড, তাহলে V3টা ঘুরে এক্সে আসতে হবে। V3-র সাথে V4 কানেক্টেড, তাহলে V3 যদি এক্সে থাকে V4 অবভিয়াসলি ওয়াই চলে যাবে। V4-এর সাথে V5 কানেক্টেড, তাহলে V4 যদি ওয়াই থাকে V5 এক্সে চলে আসবে। তাহলে সেটাই বলতে চাইছে যে তাহলে তাই যদি হয়, তাহলে V1 যদি এক্সে থাকে, তাহলে V2 চলে গেল ওয়াইয়ে, তাহলে নেক্সট আবার এক্সে কে আসছে? V3 মানে বুঝতে পারছো কী বলতে চাইলাম? ধরো এরকম এক্স এরকম ওয়াই, তাহলে E1টা যুক্ত করেছে V1-এর সাথে V2-কে, তাহলে V1 যদি এক্সে থাকে V2 অবশ্যই ওয়াই থাকতে হবে। আবার V2-র সাথে যুক্ত হয়েছে V3 E2S দিয়ে, তাহলে V2 যদি ওয়াই থাকে V3-কে এক্সে থাকতেই হবে। আবার এইটার সাথে V4 যুক্ত হয়েছে বাই ইউজিং E3, তাহলে V3 যদি এক্সে থাকে V4 চলে যাবে ওয়াই। তাহলে V1 যদি এক্সে থাকে তাহলে V3ও এক্সে থাকবে, V5ও এক্সে থাকবে, অডগুলো 1 3 5 তারপরে 7 এগুলো সব কিন্তু এক্সে থাকবে। সিমিলারলি ইভেনগুলো সেগুলো কিন্তু ওয়াই চলে আসবে। যদি V1টা এক্সে ধরি, V1টা যদি এইদিকে ধরতাম তাহলে উল্টো কেস হতো, অডগুলো ওয়াই আসতো, ইভেনগুলো এক্সে আসতো। তাহলে let us suppose that V1 belongs to capital X, then we can say that V1 belongs to X if I is odd, তার মানে V3 V5 V7 এগুলো এক্সে থাকবে যেহেতু অড। আর অড না হয়ে আই যদি ইভেন হয় তাহলে ভিআইগুলোই ওয়াই চলে যাবে, যেহেতু ইভেনগুলো ওয়াই যাচ্ছে সেই জন্য ভিআই, যেখানে আইটা ইভেন সেগুলো সব থাকবে এর মধ্যে। বেশ, নাও VK+1 ইকুয়ালস টু V1, এই যে এখানটাই ধরেছি, লাস্টেরটার সাথে প্রথমটা ম্যাচ করে যেতে হবে। তাহলে VK+1 ইকুয়ালস টু V1, V1টা কোথায় ছিল? এক্সে, তাহলে এক্সে কারা থাকছে? যাদের সাফিক্স অড, তাহলে বাই দ্য কন্ডিশন K+1 মানে অড, দেয়ারফর K+1 শুড বি অ্যান অড। K+1 যদি অড হয় তাহলে কেটা ইভেন, তাহলে কে যেটা ভ্যালু সেটা কত হলো? ইভেন হলো। তাহলে কে মানে কি ছিল? ওই সিকে এর লেন্থ। তাহলে আলটিমেটলি এই যে সাইকেলটা ছিল সেটার লেন্থ কিন্তু আমাদের ইভেন হয়ে গেল। তাহলে অড সি মানে তুমি এখানটা কে এর ভ্যালু যা ইচ্ছা নাও, একটা সার্টেন যে কোনো ভ্যালু নিয়েই আমাদের কিন্তু সবসময় কেটা ইভেনই আসছে। তাহলে এই বাই পার্টের যে গ্রাফটা, এর মধ্যে কি কোনো অড সাইকেল থাকবে? আমি সিকে বলে যত সাইকেলই ধরি না কেন সেগুলো ইভেন হয়ে যাচ্ছে। তাহলে দ্য বাই পার্টেড গ্রাফ ক্যান নট কন্টেন্স দ্য ইভেন সাইকেল, সরি অড সাইকেল, এটা সবসময় ইভেন সাইকেলগুলোকেই কন্টেন্ট করবে। তারপর এটা দেখো, the following simple graph cannot be biparted because it contains odd cycle. সিম্পল গ্রাফ যেটা দিয়েছে সেটা বলছে কখনোই বাইপার্টেড গ্রাফ হতে পারে না। কেন? ধরো এইখানটায় আমি এই ভার্টেক্স থেকে শুরু করেছি, দিয়ে আবার এই ভার্টেক্সেই ফিরে আসবো, নট ইউজিং এনি রিপিটেড ভার্টেক্স। তাহলে এখান থেকে আমি এখানে আসলাম,
এখান থেকে আমি এখানটায় গেলাম, এখান থেকে এখানে আসলাম, একটা সাইকেল আমার কমপ্লিট হয়ে গেল। তার সেই সাইকেলটার লেন্থ কত, আমি যদি এইভাবে যদি ঘুরি সেই সাইকেলের লেন্থ হবে 1 2 3। দিস ইজ এ সাইকেল অফ অর্ডার বা অফ লেন্থ অড। তা কিন্তু যেহেতু বাই পার্টেড গ্রাফ কোনো অড সাইকেলকে কন্টেন্ট করে না, তাহলে অবভিয়াসলি এটা কিন্তু আর বাই পার্টেড হতে পারবে না। ঠিক আছে, তারপরে থিওরাম, এটা দেখবে বাড়িতে, এইটা আর এটা দুটোর একই প্রমাণ, একই হবে, এইটা আর এটা একই প্রমাণ হবে, দেখবে বাড়িতে। তারপরে কমপ্লিট বাই পার্টেড গ্রাফ, তার মানে গ্রাফটাকে কমপ্লিটও হতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে বাই পার্টেডও হতে হবে। তাহলে কমপ্লিট বাই পার্টেড গ্রাফ তে হতে গেলে সিম্পল তো হতেই হবে। তো দেখি, এ বাই পার্টেড গ্রাফ হুইচ ইজ এ বাই পার্টেড গ্রাফ ইজ জি হ্যাভিং দ্য বাই পার্টিশন সাবসেট এক্স অ্যান্ড ওয়াই। আমি ধরে নিলাম জিটা হচ্ছে একটা বাই পার্টেড গ্রাফ, যেখানে জিটাকে পার্টিশন করে এক্স আর ওয়াই করেছি। তাহলে এটা অলরেডি বাই পার্টেড ছিল। এটাকেই আমরা বাই পার্টেড কমপ্লিট কখন বলবো, যখন বাই পার্টিশনের সাথে কমপ্লিটনেস প্রপার্টিটাও চলে আসবে। তার মানে কমপ্লিটনেস প্রপার্টি মানে কি, এর যে কোনো একটা ভার্টেক্স বাকি সমস্ত ভার্টেক্সের সাথে যুক্ত হতে পারবে। তাহলে ধরো এইদিকে এক্স আছে, এইদিকে ওয়াই আছে, এইদিকে ধরো এরকম আছে আর এইদিকে এরকম আছে, তাহলে এই ভার্টেক্সটা বাকি সমস্ত ভার্টেক্সের সাথে যুক্ত হলে তবেই সেটাকে কমপ্লিট গ্রাফ বলে। কিন্তু যেহেতু এটা বাইপার্টেড, এর সাথে এর আর যুক্ত হওয়া যাবে না, কারণ এরা তো সেম সাইডে আছে, মানে এরা নিজেদের মধ্যে যুক্ত হতে পারে না বাইপার্টেশনের, তাই আমার কন্ডিশন ছিল। তাহলে এ নিজে ছাড়া বাকি সমস্ত ভার্টেক্সের সাথে যুক্ত হতে হবে। বাইপার্টেড বলে এইগুলোর সাথে যুক্ত হলে হবে না, তার মানে এটা সিমিলারলি এটাকেও বাকি সমস্তর সাথে যুক্ত হতে হবে, এটাকেও বাকি সমস্তর সাথে যুক্ত হতে হবে, এটাকে বাকি সমস্তর সাথে যুক্ত হতে হবে, তবেই সেটা হবে বাইপার্টেড অ্যাজ ওয়েল অ্যাজ কমপ্লিট। তাহলে সেটা এখানটা লেখা আছে, এ বাইপার্টেড গ্রাফ জি হ্যাভিং দ্য bipartition set x and y. Now it is called complete graph if every vertex x is joined to every vertex of y. x এর যে কোনো ভার্টেক্স y এর প্রত্যেকটা ভার্টেক্সের সাথে আমার যুক্ত হতে হবে, তবে সেটাকে বলবো কমপ্লিট অ্যাজ ওয়েল অ্যাজ বাইপার্টেড। তারপরে এগেন ইফ মডুলাস অফ এক্স ইকুয়ালস টু এম, মানে এক্স সেটের মধ্যে এম খানা ভার্টেক্স আছে, সিমিলারলি মডুলাস অফ ওয়াই মানে এন, ধরে নিলাম এরম, তাহলে কমপ্লিট বাইপার্টেড গ্রাফ যেটা আছে সেটাকে আমরা ডিনোট করব কে এম এন দিয়ে। ঠিক আছে, কমপ্লিট গ্রাফে অনলি একটা কম্পোনেন্ট থাকতো, যতগুলো এজ আছে, কিন্তু এখানটায় তো মানে দুটো টাইপের ভার্টেক্স চলে এসেছে, সেই জন্য কে এম এন, একটা সেটের মধ্যে এন খানা ভার্টেক্স আছে, অন্য সেটের মধ্যে একটা সেটের মধ্যে এম খানা ভার্টেক্স আছে, অন্য সেটের মধ্যে এন খানা ভার্টেক্স আছে। তারপরে চলে এসো, এবার আমি এই কে এম এন এর সাইজ বার করতে চাইছি, মানে এর মধ্যে কতগুলো এজ আছে জানতে চাইছি। তাহলে একটা ধরো এরকম, এর এই এক্সের একটার জন্য এদিকে 3টে এজ টানতে হচ্ছে, তাহলে পার ভার্টেক্সের জন্য 3খানা, তাহলে এদিকে 4খানা ভার্টেক্স আছে, 4খানা, তার মানে এইটাকে আমরা কেমন লিখবো, কে 4 3, এদিকে 4খানা এদিকে 3খানা, তার জন্য আমার টোটাল কতগুলো এজ থাকবে, এইদিকের একটা ভার্টেক্সের জন্য 3খানা, তাহলে প্রত্যেকটা ভার্টেক্সের জন্য যদি 3খানা হয়, এরকম 4টে ভার্টেক্স আছে, তাহলে এর নাম্বার অফ এজেস হবে 3 × 4। তাহলে অলসো সাইজ অফ কে এম এন ইজ ইকুয়ালস টু এম ইন্টু এন। ঠিক আছে, সিমিলারলি উই ক্যান অলসো শো দ্যাট যে এক্সের মধ্যে যতগুলো ভার্টেক্স আছে তাদের ডিগ্রি সাম করতে চাইছি। তাহলে এখানটা এক্সের মধ্যে কটা ভার্টেক্স আছে, 1 2 3 4, এর ডিগ্রি সাম মানে এই ভার্টেক্সগুলো দিয়ে টোটাল কতগুলো এজ গেছে সেটা জানতে চাইছি। তাহলে এটা দিয়ে টোটাল যদি 3খানা যায়, তাহলে 4টে ওরকম আছে, 3 4 12খানা, মানে 3 × 4, তাহলে এক্সের ডিগ্রি সাম হচ্ছে, মানে এক্সে যতগুলো ভার্টেক্স আছে, যেখানে ভি বিলংস টু ক্যাপিটাল এম এক্স, সেটা মানে হচ্ছে এম এন। সিমিলারলি ওয়াইয়েরও তাই, এর একটা ভার্টেক্স এটা দিয়ে 4টে গেছে, তাহলে এরকম কটা ভার্টেক্স আছে, 3টে, তাহলে সেটারও ডিগ্রি সাম হবে 3 × 4 মানে এম এন। সেটা কী করে লিখবো, সামেশান ভি ডি ভি, যেখানে ভিটা ক্যাপিটাল ওয়াই আছে, সেটা এখানে লেখা আছে। ক্লিয়ার? তারপরে এই দুটো হচ্ছে এক্সাম্পল, একটা হচ্ছে কে 4 3 যেটা আমরা এক্ষুনি আঁকলাম, এখানে লাল ডট ডট এরকম দাগ দিয়েছি, মানে তোমাদের বোঝানোর জন্য, তোমরা প্লেন এরকম দাগ দিয়ে দেবে, আমি এরকম বোঝানোর জন্য দিয়েছি, বা পরীক্ষাগারে কোনোটা নীল, কোনোটা কালো, কোনোটা এরকম ডট ডট লাইন ইত্যাদি দিতে পারো।
তো এটা হচ্ছে কিউবিক বাইপার্টেড গ্রাফ। কিউবিক বাইপার্টেড গ্রাফ মানে K3 3 কিউবিক, আর এমনি ইন জেনারেল K4 3 বা K3 4 সেগুলো দেখতে এরকম হবে। আচ্ছা, আজ এই পর্যন্ত থাকলো। এর পরের দিন আমরা আইসোমরফিজম অফ এ গ্রাফ যদি পড়ি, তাহলে ইউনিট 1টা শেষ হয়ে যাবে। তাহলে নেক্সট দিন আইসোমরফিজম অফ গ্রাফ পড়বো।